এটা কেন লাগাইছে? এটা কে লাগাইছে? আচ্ছা এই যে এইটা করে আমরা 15 মিনিট ঘুরছি এটা নিয়ে। এগুলি হয়েছে কি এটা আমাদের কেউ না, এগুলো হলো আপনারা তাহলে দায়িত্ব দেখেন না কেন? অবশ্যই আপনাদের লোক। সাধারণ মানুষ ঢুকতে দেন না আপনারা। আজকে আমাদের এই সমস্যাগুলি, এটা এখানে 40 লক্ষ লোকের বাস, এই জায়গায় মানুষ নাই। একটু তাকাবেন কোনাপাড়ার দিকে, রাস্তার মধ্যে আমি 2 মিনিট ব্রেকের সৃষ্টি করব, 2 লক্ষ লোক হয়ে যাবে, এত মানুষ। সেই জায়গায় যদি এইভাবে চলে আমাদের ভয়ভীতি দেখায়, আমরা এখন 1 কোটি টাকা কাটা জায়গা, সেই জায়গা হয়ে যেতেছে 20 লাখ টাকা কাটা খালি দুয়ার কারণে। আমরা মাইর খাইছি চারদিক দিয়া, 10 বছর ধরে জ্বালাইতেছে 2টা রুলিং মিল, এমন ভাবে দুয়া ছাড়ে যে আমাদের লাগে প্রতিদিন বৃষ্টি হয়। বাইরে দিকে সেই জায়গায় বৃষ্টি নাই, খালি কালো দুয়া আর শিয়া পড়ে। যখন দিনের বেলা ছাড়ে আমরা ভাত রান দেখাইতে পারি না রুলিং মিলের জন্য, গ্যাসগুলি রেটারা টাইনা লয়ে জায়গা। গ্যাসের এটা দেখবেন যে ওরে কয় কিলোমিটার দিছে, কয় কিলো জ্বালা। 1 2 তৃতীয় হইল যখনই আমরা আন্দোলন করতে গাইছি, এই স্বৈরাচার আমি বলবো না, টাকা দিয়ে তাদেরকে কিনা ফেলায়, মামলা করে। অনেক মানুষ মামলা খাইছে আন্দোলন করতে গিয়া, আজকে পর্যন্ত ভয় দেখাইছে যে মামলার এগুলি কারা করে। মাননীয় উপদেষ্টা, ওনার হার্টে প্রবলেম, ও হচ্ছে যে হার্ট ফাউন্ডেশনে দেখাতে গিয়েছে। ও যখন এই ধোঁয়াটা হয় তখন ও ধোঁয়া নিতে পারে না, 5 মিনিট পর্যন্ত তার বন্ধ হয়ে থাকে, শ্বাস নিতে পারে না, ঠিক আছে। এবং এটা এমন একটা পর্যায়ে গেছে, এখন ওর বাবা হচ্ছে রিক্সা চালায়, ওর প্রায় 5 থেকে 7 লাখ টাকা লাগবে তার এই অপারেশন করাইতে। এই বাচ্চা এরকম আরও 2টা বাচ্চার কন্ডিশন আছে যারা এই ধোঁয়ার কারণে এরকম অসুস্থ হয়ে গেছে। আমরা সবাই আছি খুবই ভুক্তভোগী ম্যাডাম। এইখানে পাশে যে আমাদের ডক্টর মাহবুব রহমান মোল্লা কলেজের পাশে দিয়ে ডানে বামে বেশ কয়েকটি এখানে রুলিং মিল, রড মিল, এখানে আপনার সারা রাত এবং দিনে এমনভাবে যে ধোঁয়া ছাড়ে। পাশেই যে শাহরিয়ার স্টিল মিল, ওখানে জহির স্টিল মিল, মেইন রোডের পাশাপাশি আরও অনেক আপনার ইন্ডাস্ট্রি রয়েছে। এগুলোর যে কালো সীসা ধোঁয়া এমনভাবে নির্গত হয়, মানে বাচ্চা তো বের করা দূরের কথা, আমরা যারা মোটামুটি বয়োজ্যেষ্ঠ হয়েছি তারাও বের হতে পারি না, খুবই কষ্ট হয় ম্যাডাম। আপনার সুদৃষ্টি কামনা করছি। সেইটা কমানোর জন্য প্রচন্ড সচেষ্ট আছে। আচ্ছা, ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমরা আজকেও দেখেছি আগুন জ্বলছে, এখন স্টিল না আগুন জ্বলছে সেখানে। আচ্ছা এখানে আমি বলি কিছু আপনারা, পার্মানেন্ট একটা ফায়ার আপনাদের মাঠে ছোট ছোট বস্তির মতন ঘর কে বানিয়ে রেখেছে? ছোট ছোট বাচ্চারা থাকে, ওরা এখন গেল, আমরা গিয়া ঘুরে দেখি কাজ। আচ্ছা কে বানাইছে? খুপি ঘর, ছোট ছোট ঘর, ওরে আগুন জ্বালা, জ্বলন্ত আগুন গুলো আগুন জ্বালা নিয়ে। এখানে এটা কেন লাগাইছে? এটা কে লাগাইছে? আচ্ছা এই যে এইটা করে আমরা 15 মিনিট ঘুরছি এটা নিয়ে। এগুলি হয়েছে কি এটা আমাদের কেউ না, এগুলো হলো আপনারা তাহলে দায়িত্ব দেখেন না কেন? অবশ্যই আপনাদের লোক। সাধারণ মানুষ ঢুকতে দেন না আপনারা। ঠিক আছে, হ্যালো লোক ঢুকা নিষেধ করে। আপনারা ঘুরছি এখানে। আমরা বক্তব্য যেটা হলো যে এই জায়গাটা নিয়মিত, এই জায়গাটা আমরা নিয়মিত পরিদর্শনে রাখবো। কখনো পরিবেশ, কখনো দক্ষিণ সিটি কর্পোরেশন, কখনো স্থানীয় সরকার, আমি রাজুকেও বলার চেষ্টা করব। কিন্তু যেই কমিটিটা একটা করে দেব, সেখানে আপনাদেরকেও আমরা সাথে রেখে দেব। আর সীসা ব্যাটারি পড়ে যদি সীসা কেউ বের করার চেষ্টা করে, আপনারা দেখেছেন আমরা কিভাবে অভিযান করেছি, আপনারা আমাদেরকে জানাবেন। আসলে কখনো তো আইনের শাস্তির মুখোমুখি কেউ পড়ে না, এই সবাই মনে করে আচ্ছা কয়দিন করবো, তারপরে আবার এটা আমরা করতে দেব না। আর ফায়ার হাইড্রেন্টের সমস্যাটা উনি তুলেছেন, সমাধান করতে চাইলে সমাধান করা যাবে। উনারা আর আগুন লাগাবেন না, আর যেখান থেকে আগুন লাগায় আপনি দেখেন ওইটা না, আপনি ওনার সাথে কথা বলে দেখেন, সেটা আপনি বন্ধ করে দিয়ে আসবেন, অথবা তাদেরকে আপনার আইনের মুখোমুখি করতে হবে, এটা তো হবে না। হ্যাঁ, আর ফায়ার সার্ভিসের সাথে আমরা কথা বলবো, স্থানীয় সরকার উপদেষ্টাকেও আমরা বলবো কথা বলতে, তাকেও একদিন অনুরোধ করব এখানে একটু আসতে, ঠিক আছে। আর আপনাদের দুর্ভোগ যতটা কমাতে পারি আমরা আন্তরিকভাবে